সুপ্রিয় দর্শক, আজ বানিয়ে দেখাবো এগ সয়াবিন নুডলস। একটি কড়াইয়ে জল গরম করে তার মধ্যে কিছুটা নুন এবং একটু ভিনিগার দিয়ে দেবো। তারপর ওটা পুরো জলের মধ্যে মিক্স করে নেব। তারপর ওর মধ্যে নুডলসগুলো দিয়ে দেবো। আমি এখানে রাইস নুডলস নিয়েছি। নুডলসটা দিয়ে ওটা ভালো করে বয়েল করে নেবো। বয়েল করে তারপর একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে ছেঁকে তুলে রাখবো। তারপর কড়াতে আবার জল ফুটতে দিয়ে তার মধ্যে সয়াবিন দিয়ে দেবো। আমি এখানে ছোটো দানার সয়াবিন নিয়েছি। তারপর ওটা 100% বয়েল হয়ে গেলে সেগুলি আবার ছাঁকনির সাহায্যে ছেঁকে ছেঁকে তুলে রাখবো এবং তারপর রুম টেম্পারেচারের জলে দুবার ভালো করে ধুয়ে নেবো। কড়াতে রিফাইন্ড অয়েল গরম করে তার মধ্যে 2টি ডিম ফাটিয়ে দিয়ে দেবো এবং তার উপর থেকে স্বাদ অনুসারে নুন এবং কিছুটা গোলমরিচগুলো ছড়িয়ে ডিমের ঝুড়ো বানিয়ে নেবো। তারপর ওই কড়ার মধ্যে একটু তেল দিয়ে তার মধ্যে কিছুটা রসুনের কিমা দিয়ে দেবো এবং স্লাইস করে কেটে রাখা একটি পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর ওর মধ্যে সামান্য চিনি দিয়ে দেবো। দিয়ে ভালো করে পুরোটা মিক্স করে নেব এবং আগে থেকে কেটে রাখা গাজর, ক্যাপসিকাম এবং কাঁচা লঙ্কা দিয়ে পুরোটা ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর উপর থেকে স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো। নুন দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব। তারপর আগে থেকে বয়েল করে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো। দিয়ে পুরোটা ভালো করে মিক্স করে নেব। তারপর উপর থেকে সিদ্ধ করে রাখা রাইস নুডলসটা দিয়ে দেবো। দিয়ে পুরোটা ভালো করে মিক্স করে নেব। খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর উপর থেকে ডিমের ঝুড়োটা দিয়ে দেবো। ডিমের ঝুড়োটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেম সিমে রাখতে হবে। উপর থেকে একটু ভাজা বাদাম দিয়ে দেবো এবং সেটিও পুরোটার সাথে ভালো করে মিক্স করে নেব। এখন আবার এগ সয়াবিন নুডলস একদম রেডি। উপর থেকে গোলমরিচ ছড়িয়ে সার্ভিং প্লেটে সার্ভ করে দেবো।